শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘিরে সারা দেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে বরিশালে আছেন অপূর্ব অপু এবং রংপুরে আছেন রেদওয়ান হিমেল। সরাসরি প্রথমে যাচ্ছি অপূর্বর কাছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বরিশালেও আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাড়তি তৎপরতা অব্যাহত রেখেছে। কিছুক্ষণ আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, গতকালকে থেকেই মূলত তারা মেট্রোপলিটন এলাকা জুড়ে তাদের যে পুলিশের বিভিন্ন ইউনিট রয়েছে তারা কাজ করেছে। গত রাত জুড়েই তারা অভিযান পরিচালনা করেছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তারা তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। আমি এই মুহূর্তে আছি বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায়। এখানে প্রতিদিনকার মতোই সাধারণ মানুষের জনজীবন কিন্তু স্বাভাবিকই বলা চলে, তবে অনেকেই আসলে টেলিভিশন সেটের সামনে এই মুহূর্তে বসে অপেক্ষা করছে কি মামলার রায় ঘোষণা হয় সেটি দেখবার জন্য। আর এর বাইরে শহরের যে গুরুত্বপূর্ণ সড়ক প্রবেশদ্বার রয়েছে, গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, সে সমস্ত জায়গাতে আমরা পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী সদস্যদের বাড়তি তৎপরতা লক্ষ্য করেছি। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে আওয়ামী লীগের যে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেওয়া হয়েছে সেই শাটডাউন ঘোষণা কে ঘিরে যাতে কেউ কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের আওয়ামী লীগ যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আমার কাছে বরিশাল থেকে এতটুকু খবর ছিল। দেশ জুড়েই আমরা খবরাখবর জানার চেষ্টা করব। রংপুরে রয়েছে সহকর্মী রেদওয়ান হিমেলের কাছ থেকে জানবো রংপুরের খবরাখবর। আপনাদেরকে জানিয়ে রাখি, গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের কিন্তু আজকে যে মামলার রায় সেটা ঘোষণা হওয়ার কথা রয়েছে আজ। সেই উপলক্ষে কিন্তু আজকে আমরা দেখেছি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচি, সেই শাটডাউন কর্মসূচির উত্তরের জেলা রংপুরে কিন্তু আমরা কোনো ধরনের প্রভাব পড়েনি। কিন্তু আমরা সকাল থেকে এই চিত্রই কিন্তু আমরা দেখতে পেরেছি। আমরা সকাল 8টায় সময় সংবাদের ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করেছি যে রংপুরের অন্যতম প্রবেশদ্বার মডার্ন মোড়ে সেখানেও কিন্তু মানুষের স্বাভাবিক যে চলাফেরা সেটি কিন্তু চলছে। এবং গতকাল থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আমাদের রংপুরের যে পুলিশ সুপার তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, রংপুরের জেলা পুলিশ এবং রংপুরের মেট্রোপলিটন পুলিশ এবং সাদা পোশাকে এবং গোয়েন্দা পুলিশ সকল ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছি জোরদার করা হয়েছে, টহল করা হয়েছে এবং চেকপোস্ট বসানো হয়েছিল যাতে কোথাও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই মোকাবেলা করা হয়েছিল। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখেছি নগরী জুড়ে মানুষের সাধারণ চলাফেরা এবং সকাল থেকে যেই কোথাও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এবং এখন পর্যন্ত মানুষ যে আজকে এই শাটডাউন আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচিকে ঘিরে কোথাও কোনো ধরনের খবর কিন্তু আমরা পাইনি। সবকিছুই স্বাভাবিক চলছে, মানুষের চলাফেরা এবং সবকিছু স্বাভাবিক রয়েছে উত্তরের জেলা রংপুরে এবং কোথাও কোনো ধরনের এই যে প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। এবং পুলিশ বলছে সবকিছু কঠোর কর্মসূচি এবং কঠোরভাবে জোরদার হচ্ছে। তো এই ছিল আমার কাছে থাকা রংপুর থেকে ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুর এবং বরিশালে।